নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা করব টক ফুলের আচার। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব সহজভাবেই করব। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো রান্নাটা শুরু করি। এই দেখো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি কুলের এই বোটাগুলো ছাড়িয়ে নেবো আর দেখে নেবো কুলের মধ্যে পোকা আছে নাকি। এই দেখো, কুলটাকে আমরা ভালো করে বেছে নিয়েছি আর বোটাগুলো ছাড়িয়ে নিয়েছি। এইবারে কুলগুলোকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে তারপরে ভিজিয়ে রাখবো। আরেকবার ধুয়ে নেবো। এইবারে জল দিয়ে ভিজিয়ে রাখবো। হয়ে গেছে, এবার দিয়ে দেবো মৌরি, ধনে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। কড়াইতে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। কুলটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এবারে কুলগুলোকে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য নুন। এবার এই যেখানে গুড় নিয়েছি, গুড়টা দিয়ে দেবো। গুড়টা গলে গেছে, এবার ভেজে রাখা মশলাটা বেটে নেব। এবার ভাজা মশলাটা বেটে নেব। মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখো কত সুন্দর লাগছে। দেখো গুড়টা গাঢ় গাঢ় হয়ে গেছে, এবার ভাজা মশলাটা দিয়ে দেবো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। দেখতে কত সুন্দর হয়েছে, খেতেই না কত সুন্দর হবে। কুলের আচার দেখলেই কিন্তু স্কুলের কথা মনে পড়ে। আমরা স্কুলের ছুটির পরে কিন্তু অনেকেই কুলের আচার খেতে ভালোবাসতাম, আমিও কিনে খেতাম। তোমরা কে কে খেতে এরকম কমেন্ট করে কিন্তু আমাদের অবশ্যই জানাবে। দেখো আচারটা কত সুন্দর লাগছে দেখতে, দেখেই কিন্তু ভীষণ লোভ লাগছে।
কখন খাবো তাই মনে হচ্ছে। আমাদের কিন্তু আচারটা পুরো কমপ্লিট, কুলের আচারটা হয়ে গেছে। চলো এবার টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখো এই কুলটা তো কত সুন্দর। বাহ, এই দেখো বন্ধুরা, আমাদের কুলের আচারটা রেডি। এবার টেস্ট করে দেখি কিরকম হয়েছে। গরম তুলতে পারছি না। খুব সুন্দর হয়েছে খেতে, দারুণ লাগছে। দেখতেই দেখুন কত সুন্দর লাগছে, খেতে আরও লোভনীয় হয়েছে। তো তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করে আমাদেরকে কমেন্ট করে জানিও কীরকম হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার আসছি পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। টাটা।